আমরা যাকে বেশি বিশ্বাস করি, যাকে বেশি পরিমাণ প্রায়োরিটি দিই, সেই ব্যক্তিটাই কিন্তু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আমরা যার উপর বেশি পরিমাণ আস্থা রাখি, সেই কিন্তু আমাদেরকে নিরাশ করে দেয়। আমাদের কর্তব্য আস্থা রাখা, আমাদের কর্তব্য বিশ্বাস রাখা। অবিশ্বাস করাটা আমাদের কর্তব্য নয়। যে তোমাকে বিশ্বাসঘাতকতা করছে, যে তোমাকে আশঙ্কায় ফেলছে, এটা তার কর্তব্য। তো প্রত্যেকের কর্তব্য তারা তো করবেই। আমাদের কর্তব্য বিশ্বাস করা, আস্থা রাখা, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকে আমরা একটা গল্প লিখবো ইংলিশে, যে গল্পটা ক্লাস 8-এ রয়েছে। আর এই গল্পটা শুধুমাত্র ক্লাস 8দের জন্য নয়, সমস্ত ক্লাসেই কিন্তু স্টোরি রাইটিং আছে। তাই প্রত্যেকের এই ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখা উচিত। আমরা যারা ইংলিশে লিখতে পারি না, তারা কিভাবে ইংলিশে লিখবো, এই ক্লাসটা মন দিয়ে একটু দেখো। অবশ্যই ইংলিশ লেখাটা আস্তে আস্তে শিখতে পারবে। দেখো, প্রথমে প্রশ্নটা দেখো। রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টা শব্দের মধ্যে একটা ছোট গল্প লিখতে বলেছে। 80টা শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোইং হিন্টস, নিম্নলিখিত হিন্টস গুলোকে ব্যবহার করে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে গল্প আমরা লিখছি সেই গল্পে কিন্তু একটা টাইটেল আমাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। এবারে হিন্টসটা দেখে নাও, হিন্টসে কি দেওয়া আছে। এ ফার্মার ফাইন্ডস এ স্নেক, একটা কৃষক একটা সাপকে দেখতে পায় অলমোস্ট ডেড উইথ কোল্ড, ঠান্ডায় প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। ব্রিংস ইট হোপ, সেটাকে বাড়ি নিয়ে আসে। ওয়ার্মস ইট, উষ্ণ দেয়, উষ্ণ প্রদান করে। সেভ ইটস লাইফ, তার প্রাণটা বাঁচায়। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সন, এরপর রিকভার করার পরে সাপটা ওই কৃষকের ছেলেকে কামড়াতে যায়। ওই যে বললাম না, আমরা যার উপর আস্থা রাখি সেই কিন্তু আমাদেরকে নিরাশ করে। দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক, কৃষকটি কি করে, সাপটাকে তাড়িয়ে দেয়। এই হচ্ছে গল্পটা লেখার জন্য আমাদের আউটলাইন বা হিন্টস। এবার গল্প লিখতে গেলে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য ফলো করতেই হয়। যেমন বৈশিষ্ট্য বলতে আমাদেরকে সেন্টেন্সে যে টেন্স ব্যবহার করতে হয়, সেই টেন্স কিন্তু অবশ্যই আমাদেরকে পাস্ট টেন্সে রাখতে হয়, পাস্ট টেন্স। কারণ গল্প সবই কিন্তু কাল্পনিক, আর টেন্স আমাদেরকে অতীতকালের মধ্যেই রাখতে হয়। একটা টাইটেল প্রদান করতে হয়, TITLE, টাইটেল, আর শেষে একটা মোরাল দিতে হয়। প্রত্যেকটা গল্প একটা করে নীতি কথা শেখায়, নৈতিকতা থাকে। তাহলে প্রত্যেকটা গল্প যে শিক্ষাটা আমাদেরকে দেয় সেটা আমাদেরকে লাস্টে লিখতে হবে। তো আমরা প্রথমে টাইটেল দেব। টাইটেলে কি দিতে পারি? এ কাইন্ড হার্টেড, HEARTED, কাইন্ড হার্টেড ফার্মার and an ungrateful snake, একজন দয়ালু কৃষক এবং একটি নির্দয় বা নিষ্ঠুর সাপ। এটা আমরা টাইটেল হিসাবে চুজ করতে পারি। এবার আমরা মেন গল্পটা লিখতে শুরু করব। গল্প মানে কি বললাম, কাল্পনিক গল্প। আমরা এভাবে শুরু করব। ইট ওয়াজ এ টাইম, ইট ওয়াজ এ টাইম অফ উইন্টার, এটা ছিল শীতের এক সময়। ওয়ান্স এ ফার্মার, একবার এক কৃষক গিয়েছিল, WENT, যাওয়ার ইংলিশ গো,
আমাদেরকে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে গো এর পাস্ট টেন্স ওয়েন্ট। কোথায় না টু হিজ, তার নিজের মাঠে, টু হিজ ফিল্ড, FIELD, মানে ক্ষেত বলতে পারি, টু হিজ ফিল্ড। কিসের জন্য না ফর হিজ ওয়ার্কিং, WORKING, তার কাজের জন্য সে মাঠে বা খেতে গিয়েছিল। কাজ শেষ করে, আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং, ফিনিশ থেকে আইএনজি যোগ করলাম, এটাকে জিরান বলা হয়, কারণ সামনে একটা প্রিপোজিশন আছে। আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক ইন দ্য ফিল্ড, মাঠে তার কাজ শেষ করে সে ফিরে আসছিল বাড়িতে। হি ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ রিটার্নিং, হি ওয়াজ রিটার্নিং টু হিজ হোম, বাড়িতে ফিরে আসছিল। সাডেনলি, হঠাৎ করে, টুকরো টুকরো কথা, সেগুলো আমরা ইংলিশে একটু একটু করে চেষ্টা করলেই গল্পটা লিখে ফেলতে পারছি। দেখো, সাডেনলি, হঠাৎ করে, অন দ্য রোড, রাস্তার উপর, হি ফাউন্ড, দেখো এখানে একটা পয়েন্ট ছিল, ফাউন্ড, ফাইন্ডস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হিন্টসটা দেওয়া ছিল, এ স্নেক, হি ফাউন্ড, এটাকে বাড়িয়ে লিখে দাও, হি ফাউন্ড এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, অলমোস্ট ডেড উইথ কোল্ড। ঠিক আছে, তাহলে হঠাৎ করে রাস্তায় কৃষকটি দেখতে পেল একটা সাপ মৃত অবস্থায় পড়ে আছে। হি ফেল্ট, সে অনুভব করলো, পিটি, হি ফেল্ট পিটি অন দা স্নেক, সাপটির ওপর তার দয়া হলো। অ্যাজ করে দাও, অ্যাজ ইট ওয়াজ লাইং, it was lying on the road in such a cold weather, এরকম একটা ঠান্ডা আবহাওয়ায় যেহেতু সাপটা পড়েছিল, তাই কৃষকটির দয়া হলো সেই সাপটির ওপর। হি পিকড আপ দ্য স্নেক, সে সাপটিকে তুলে নিল, উইথ এ স্টিক, একটা লাঠিতে করে সে সাপটিকে তুলে নিল। অ্যান্ড করে দাও, যোগ করে দাও, অ্যান্ড ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, BROUGHT, ব্রট ইট টু হিজ হাউস, তার বাড়িতে সে সেটাকে নিয়ে এলো। ওয়ার্মস ইট লেখা আছে, হিন্টসটা এভাবে লেখো, দেন দ্য ফার্মার, then the farmer put the snake beside an oven, beside an oven, তারপর কি করলো, ফার্মার ওই সাপটিকে একটা ওভেনের পাশে রাখলো, টু ওয়ার্ম
ইট, সাপটিকে উষ্ণ করার জন্য। আফটার সাম টাইম, আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দা স্নেক recovered itself, the snake recovered itself for the heat of the oven he felt, উনুনের যে উত্তাপটা সে অনুভব করেছিল সেটার থেকে সাপটা নিজেকে যেন জাগিয়ে তুললো বা চাঙ্গা হয়ে উঠলো। গেটিং গেটিং কিউরড, সেরে ওঠার পর, বা গেটিং দা হিট, গেটিং দা হিট, ওই উত্তাপটা পেয়ে, the snake became active as it was previously, আগে যেমন সক্রিয় ছিল উত্তাপটা পাওয়ার পরে বা সেরে ওঠার পরে তেমনই হয়ে গেল। The farmer's son was playing at the courtyard. The snake, কৃষকের ছেলেটি উঠানে খেলছিল। The snake started to move to the child to bite him. সাপটা তখন শিশুটির দিকে এগিয়ে যায় তাকে কামড়াতে। At once, সঙ্গে সঙ্গে, the farmer noticed the impending danger, আসন্ন বিপদটা কৃষকটি সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন। Then he took a stick and chased the snake from that place. সঙ্গে সঙ্গে একটা লাঠি নিলেন এবং সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এই হচ্ছে গল্প। এবার মোরাল লিখতে হয়। MORAL, এই মোরাল কথাটা কিন্তু সব ক্যাপিটালে লিখবে। মোরাল আমরা কি লিখতে পারি না, ফেরোসিয়াস, FEROCIOUS, ফেরোসিয়াস ডিসপোজিশন, হিংস্র স্বভাব, ফেরোসিয়াস ডিসপোজিশন, NEVER, নেভার, CHANGES, হিংস্র স্বভাব কখনোই কিন্তু বদলায় না। সাপের স্বভাব যেমন ছোবল মারা,
সে ছবল মারবেই। এই স্বভাব কিন্তু কখনোই বদলাবে না। এই হচ্ছে গল্প। তোমরা আস্তে আস্তে লেখা প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় ইংলিশে সমস্যা হয়, পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সর্বদাই রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু প্রয়োজনে মেসেজ করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।